আজ বিরিয়ানি রান্না করতে গিয়ে আমার সাথে এমন একটা বড় ধরনের ঘটনা ঘটবে আমি কখনো ভাবতে পারিনি। তো কী ঘটেছিল, কী হয়েছিল জানতে হলে কিন্তু সমস্ত ভিডিওটি দেখতে হবে। আজ ইচ্ছে হলো যে বিরিয়ানি রান্না করে খাবো, তার জন্য এখানে আমি গরুর মাংস নিয়ে নিলাম। এখন ছোট ছোট করে গরুর মাংসগুলো কেটে নিব বিরিয়ানির জন্য। এই তো আমার মাংসগুলো কোটা শেষ, এখন আমি আলু কেটে নিব বিরিয়ানির জন্য। এখানে আমি 2টা আলু নিয়ে নিয়েছি, এখন ছোট ছোট করে কেটে নিব। বিরিয়ানির মধ্যে আলু না দিলে কিন্তু ভালো লাগে না, আর আলু দিলে কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো লাগে। তো এই তো আমি আলুগুলো কেটে নিলাম। এখন একটা পাতিলে পরিমাণ মতো তেল আর পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজগুলো। এখন আমি এক এক করে সব মশলা দিয়ে দিব বিরিয়ানির। এখানে আমি 1 প্যাকেট বিরিয়ানির মশলা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব মরিচের গুঁড়ো। একটু ঝাল ঝাল করে বিরিয়ানিটা রান্না করব, তার জন্য মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ, আদা বাটা, এখানে পেঁয়াজ রসুন বাটা একসাথে। এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিলাম গরুর মাংসের মশলা সামান্য। তারপর দিয়ে দিলাম জিরার গুঁড়া। এখন আমি ভালোভাবে মশলাটাকে মিশিয়ে নিব। এই তো বিরিয়ানির মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে। এখন আমি তার মধ্যে ধুয়ে রাখা গরুর মাংসগুলো দিয়ে দিব। এখন মাংসটা কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। সামান্য কষিয়ে আসলে তারপরে এর মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে দিব 5-6টা। এখন আবারও ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কিছু সময়ের জন্য রেখে দিব। এখন এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো। তারপর আরও কিছু সময় আমি কষিয়ে নিব মাংসগুলোকে। এই তো আমার কষানো হয়ে গেছে। আমি একটা পাতিল আগে থেকে বিরিয়ানির চাউলগুলো ধুয়ে রেখেছিলাম, এখন তার মধ্যে দিয়ে দিব। চাউলগুলো দেওয়ার পরে বুঝতে পারলাম এই পাতিলের মধ্যে বিরিয়ানিগুলো জায়গা নেবে না, কারণ মাংস আর চাউল বেশি হয়ে গেছে। এখন আমি অন্য পাতিলে এগুলো ঢেলে নিব। এই তো এখানে আর জায়গা নেবে না, অনেক হয়ে গেছে, এই পাতিলটা ছোটো হয়ে গেছে, তো আমি চেঞ্জ করে নিব। এই তো আমি বড় একটা কড়াইয়ের মধ্যে চাউলগুলো ঢেলে নিলাম বিরিয়ানির। কিন্তু দেখেন বড় একটা সমস্যা হয়ে গেল। সমস্যাটা হলো যে অর্ধেক চাউল ফুটেছে আর অর্ধেক চাউল ফুটে নাই। তারপর বুদ্ধি করে আমি বিরিয়ানিগুলোর উপরে একটা কাগজ ছিঁড়ে ভালোভাবে চেপে লাগিয়ে দিলাম, যাতে করে চাউলগুলো সিদ্ধ হয়ে যায়। এই যে কাগজটা দিয়েছি, এই কাগজটা ঘেমে ঘেমে পানি হবে এবং উপরে চাউলগুলো কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। এই তো আমি কাগজটা সুন্দরভাবে এখন ভালোভাবে চেপে চেপে লাগিয়ে দিব বিরিয়ানিগুলোর উপরে। তারপর উপরে একটা ঢাকনা দিয়ে দিব, দেখা যাক কি হয়।